আমরা আজকে পুরো পরিবার একসাথে দাওয়াত খেতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, দিস ইজ মিতাঞ্জু। আশা করছি সবাই ভালো আছেন। তো কি বল আসসালামু আলাইকুম, দিস ইজ মিতাঞ্জু। আশা করছি সবাই ঠিকঠাক আছেন। তো আজকে যেহেতু ফ্রাইডে, আমরা একটা প্রোগ্রামের ইনভাইট পেয়েছি, তো সেখানেই যাব সুন্নতে খাতনা। তো আমি ড্রেসটা কালকেই পেয়েছি, গিফট সিনের বাবা দিয়েছে। এই যে কন্ট্রাস্ট ওড়না, এই ড্রেসটা পরবো। এই ড্রেসটা খুবই সুন্দর, আর কি সুন্দর কাজ, কি যে নিখুঁত। সাথে আমার ছেলের জন্য ড্রেস বের করছি। সে প্যান্ট, এই ফার্স্ট টাইম সে তার লাইফের ফার্স্ট টাইম কোনো জায়গায় যাচ্ছে। তো এই জন্য ভাবলাম যে ওকেও নিয়ে যাই। সবসময় তো বাসায় রাখা হয়, আর এখন যেহেতু বড় হচ্ছে, ওকে একটু বাইরের পরিবেশের সাথেও একটু অ্যাডজাস্ট করতে হবে। শীতের কারণে এতদিন বের হইনি, আর এখন যেহেতু বের করিনি, আর এখন যেহেতু হালকা পাতলা ঠান্ডা, তো ওকে সাথে নিয়েই যাব যেখানেই যাই। তো ওর এই যে ড্রেস বের করেছি, ওকেও রেডি করাবো, আর আমিও সাথে রেডি হব। তো আমরা রেডি হয়ে গেছি। অনেক তাড়াহুড়ো করে সবার সাথে দুজনকে ভালোই লাগছে না? এই যে আর দুই আব্বা রেডি। আব্বু আব্বু ওলি বাবা, সেটাকে বললাম যে দুই আব্বা রেডি। আসো আসো, অনেক সুন্দর লাগছে। চুল ঝাড়ানি, তাও সুন্দর লাগছে সত্যি। চলো চলো, আমরা একসাথে একটু দাঁড়াই। হ্যাঁ এই যে আমরা পুরো পরিবার একসাথে রেডি হয়ে আগেই দাদার ফুলে বসে আছে সাহেব। সেটাই বলছি, আমার দুই আব্বা রেডি। আমরা আজকে পুরো পরিবার একসাথে দাওয়াত খেতে যাচ্ছি। চলো চলো। এই যে এক অটোতে আমাদের পুরো ফ্যামিলি হয়ে যাবে। এই যে এখন আমরা চলো চলো, চলো। কত আনন্দ! এখন থেকে যেখানেই যাব, এই যে শীত শেষ, সিন ঘুরতে যাবে সবার সাথে। সিনকে রেখে সিনের দাদা দাদিও কোথাও যাবে না, আম্মু আব্বু যাবে না। ওকে, এই যে খুব তাড়াহুড়ো করে রেডি হয়েছি, সবাই যে কোথায় চলে গেল, তাড়াতাড়ি যাবো এই জন্য আর কি। হাতে লাগছে, যাই, বেশি দূরের রাস্তা না। কয় মিনিট লাগবে সিনের বাবা যেতে? আরে 2-3 মিনিট। আব্বু চিন, আমার ছেলে ও যখন বাইরে বের হয়, কোনো গাড়িতে উঠলেই ও আগে সব দেখে, চুপ মারে। হ্যাঁ হ্যাঁ। তো আমরা এসে গেছি রাইফেল ক্লাব। আমাদের ইনভাইট করছিল রাইফেল ক্লাবে। আগে অনেক সুন্দর ছিল, এখনো আছে। আসো, যাও। চলো, বসো, এটাই বসো বসো। এই দেখেন বেবিটা কি করছে দেখেন, ওর খেলা করা। কি হয়েছে? ক্লিপ লাগবে না, বাদলে আরো ঠান্ডা লাগবে। তো আমাদের প্রোগ্রামটা রাইফেল ক্লাবে। আমার
আমার কি হয় জানো আব্বু, ভাইয়ের ছেলে হলে ভাই হয় না সম্পর্কে, ভাইয়ের ছেলে, ভাইয়ের ছেলে আবু বাচ্চাবে আমাদের ভাইয়ের ছেলে। আমাদের ভাইস্তে আসছে। আমি নিজে জানি, বললাম থাকলে তো দিয়ে দিয়ে। আব্বু আজকে ওর ফার্স্ট আমরা নিয়ে হচ্ছে মানে কোনো ইনভাইটে আসছি। ওই কোথায় গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে মনে হয়। বাবুর বড় দাদি আগেই খাইয়ে ফেলছে, এখন ঘুরো গা যাও, আমরা খাইয়ে নেই। কাকে ওর হাতে থেকে পলিটা শুকান্ত ওই সাইডে, ওই যে আম্মু খাচ্ছে, আব্বু খাচ্ছে, সবাই এখানে খাচ্ছে। দেখেছো দাদা, তোমার খাতে যাচ্ছে না? এই দেখো কুপি চলে আসছে, কুপি কই? দেখেছো কুপি? আমি এখন স্টেজে উঠছি। আজকে মনে করছি একটু ঘুরতে যাবো, যেহেতু বাবুকে নিয়ে বের হওয়ার সুযোগ পাইনি। আমার ছেলে এইদিকে এই অবস্থা, আমরা দেখি ছবি তুললাম। কি গো আব্বু? দাদা হইল, হ্যাঁ ও যাওয়ার সময় এই বেলুন দেখছে। আব্বু এই যে তোমারটা। দেখিস তুমি অনেক হ্যাপি, অনেক হ্যাপি তুমি যাওয়ার সময় এই বল হয়ে গেছে। এই যে বাবু তাকাও, এই যে আমাদের এখন একটু ছেলের সাথে আমরা ঘোরাঘুরি করবো, যেহেতু আজকে ফ্রাইডে। বাবু ভাবলাম আমরা তিনজনে একটু ঘুরে আসি, যেহেতু আমরা আছি মা ছেলে, ছেলে বাবা, আমাদের ছোট্ট একটা পরিবার, শিনের পরিবার। শিন, হ্যাঁ। আমরা যাচ্ছি এখন কোথায় ছেলে বাবা? আমরা বলছি একটু রেডি বাজে বাবুকে নিয়ে। ওই দেখো বাবু কত হ্যাপি, কত হ্যাপি, কত। তুমি ওই সাইডে বসো না, ওই সাইডে বসো। এই দেখেন বেবিটা কত হ্যাপি, বেবিটা এটাই চায় শুধু। ওই দেখো আল্লাহ হাত ছেড়ে দিচ্ছে, কি বুদ্ধি এর। বসে আছে কিন্তু। এই যে আমরা চলে এসেছি ঘুরতে একটু আমাদের গন্তব্য স্থানে। এই যে আমরা আসলাম, আর এখানে আবার কনসার্ট হচ্ছে না, বলো কনসার্ট হচ্ছে না, পিকনিকে আসছে হয়তো, স্কুল পিকনিক হইতে পারে, কলেজ পিকনিক, যাই হোক। এই জায়গাটা মানে কাছে, সুন্দর। ভাবলাম বেবি যেহেতু ঘুমায়নি, ওর ঘুমের টাইমও না, একটু পরে ঘুমাবে, তো 10-12 মিনিটে একটু ঘুরে আসি আর কি। তো ঠিক আছে, একটু ঘুরে টুরে নেই। প্রচন্ড নয়েজ হচ্ছে, দেখেন বেবিটা কত হ্যাপি। এখন এই যে আমার একজন আছে, এর জন্য সবকিছু না আব্বু। ঘুরতে ঘুরতে আসছি বেবি। এই জায়গাটা ভালো লাগে, পরিবেশটা। আমি আরো কাছে তোমাকে আমি বলতে পারি না, এখানে কনসার্ট হচ্ছে। এই দেখেন ওখানে কনসার্ট হচ্ছে। কেমন লাগছে? ওর
আরো কাছে তোমাকে জায়গা বলার আছে তুমি গেছে যাই না বলে তোমার আজকে আমার আব্বু অনেক হ্যাপি। এই যে এখন আমরা একটু হাঁটাহাঁটি করব। বেবি খালি চারোদিকে দেখতেছে। কই বসাই দিলাম আমার ছেলেকে? বাবা তুমি কোথায় বসে আছো একা একা? আব্বু আব্বু তুমি একা একা বসে আছো? তোমার আম্মু আব্বু কোথায়? তোমার আম্মু আব্বু কোথায়? আমি তোমার আম্মু, আম্মু হই আমি তোমার। ও আচ্ছা, হ্যাঁ বকা দিচ্ছ মাকে? ওইভাবে বসে খেলা করবে। দেখো পেছন দিয়ে যান না পড়ে আমার ছেলে। তোমাদের বাবার ছেলেকে তো ভালোই লাগছে। একটা ফটোশুট করি তোমাদের। বসে এদিকে লুক দিতে হবে, ওকে বেবি? যে আমি বেবি বসে বসে এখানে ছবি তুলবো। বেবি আব্বু ওই যে ওখানে লুক দাও। কিছু কথা বলো। ডাকো বাবুকে ডাকো। শিন আর শিন আর এই জায়গায় এসে কয়েকটা ছবি তুললাম, বেশ ভালো লাগছে আসলে। ভালোই করছে না বলো? এখানে এসে সবসময় বের হওয়া হয় না আসলে। ওকে নিয়ে বের হওয়া হয় না। যেহেতু শীতের দিন ছিল, এখন থেকে আমরা বের হব। এখন অত একটু ঠান্ডা না না না, কত হ্যাপি হয় বাচ্চাটা যে কত হ্যাপি হয়। এবার আমরা নিয়ে যাব হচ্ছে ও খেলনার জায়গায়, শিশু পার্কে। হ্যাঁ আব্বু, শিশু পার্কে। ওকে বেবি, শিশু পার্কে যাবে। দেখো কেমনে খেলা করছে। সে কোলে থাকবে না, সেখানে বসে থাকবে। তো জায়গাটা আমরা আসছি হচ্ছে কুষ্টিয়ার রেইনিক বাদে। এখন আসলাম কি কারণে? কারণ এখন নিরিবিলি, নয়েজ কম, হ্যাঁ ভালো লাগতেছে আসলে। আর এই যে আজানের পরে ধরো লোক অনেক মানুষ আসবে। হ্যাঁ বসে আছি, আর কিছুক্ষণ পরে চলে যাবো। চলে যাবো, হ্যাঁ একটু বসে থাকি। সব থেকে বেশি আনন্দ পাচ্ছি কি জানেন? এই যে নতুন জায়গা, মাঝখানে যিনি আসছে। হ্যাঁ কি করতেছে দেখছো তো? মানে একটু স্থির না এখানে, ও বলে চারো পাগল হয়ে গেছে। স্থির থাকার বয়স না, আর দেখতেছে আর নতুন নতুন বাইরে আসতেছে তো। হ্যাঁ মানে খুব ভালো লাগছে। এখানে এত বাতাস হতেছে কেন জানো? কেন? নদী সামনে, সামনে নদী, খুব সুন্দর। ছবি তো তোলা যেতেছে না। তোমার ছেলে হইলো একটু ক্যামেরার দিকে তাকায় না, শুধু আমার কোলে আসলে দিছে কাইটা। হ্যাঁ লাল হয়ে গেছে। আমার কোলে আসলে আমার ব্যাগ নিয়ে, আমার ওড়না নিয়ে ই করতেছে, আর ওর আব্বুর কোলে যাইতে গেলে সানগ্লাস নিয়ে টানাটানি করতেছে। ছবি স্থির ভাবে ডাকলে তাকায় না, ওর মন মর্জি। ছবি তোলাটাই কষ্ট। চলো সিনে বাবা চলো। ঠিকই বলছো, মনে হইতেছে গোসল করি না বলো? এত সুন্দর পানি। ওই যে ডাঙা, এখন মনে হয় যে জোয়ার ভাটার টাইম চলতেছে। পানি পানি কি ক্লিন, নিট অ্যান্ড ক্লিন একদম। মনে চাইতেছে গোসল করি, কি সুন্দর। চলো বাবা, হ্যাঁ চলো সিনে বাবা, আমরা হাঁটা ধরি, এখন বাসার দিকে যাই। এই জায়গাটাতে আসলে একটু হাঁটা লাগে। এখন হাইটা হাইটা একদম গাড়ির কাছে যাওয়া লাগে। এদিকে অটো রিকশা ঢুকতে দিত, এখন ধরেন এটা তো রেসিডেন্সিয়াল এরিয়া, ঢোকা যায় না এখন আর। হ্যাঁ এখন অনেক রুলস হয়ে গেছে, এটাই ভালো আসলে। সে হাঁটতেছে দেখতেছে হাঁটতেছে। আমরা এখনই গাড়িতে উঠবো বাবা, তার ঘুমানোর টাইম হয়ে যাচ্ছে আসলে। এই চলে যাবো আর 10 মিনিটের মতো। 10 মিনিটেও লাগবে না, না বলো? যাওয়ার সময় এই যে দেখেন মাছ, কত বড় বড় মাছ। এগুলো কি মাছ? এই যে মাছটা ছোট, কিন্তু এই মাছগুলো দেখেন কি বড়। মিরকি মাছ না? ওই দেখেন, ওই যে কি সুন্দর। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এগুলা কিন্তু সব মাছ, মনে হয় চাষ করা হয় এই পুকুরটাতে। আমি এখানে আসি মাঝে মধ্যে ড্রেসের শুট করতে। উঠে পড়লাম বেবি। এখন তুমি হ্যাপি বেবি? এখন আমরা বাসায় চলে যাচ্ছি। এই যে বাসায় যাচ্ছি। ভালোই হলো, একটু ঘোরা হয়ে গেল। বিজনেস
পুলিশম্যানের সাথে বাইরে গেলে শুধু ফোন আর ফোন না, এত পরিমাণে যে ফোন আসতেছে, ও রাগ করতেছে, এত ফোন আসে কেন বাবার। বাবা শুধু ফোন আসে না বেবি। দেখো সাবধানে। তো ঠিক আছে, বাসায় যাই। এই যে আমরা চলে আসলাম। আস্তে আস্তে। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব হলো একসাথে। সিনের দাদিরা তো আগে চলে আসছে, মজা পাইনি। আমরা ঘুরতে গেছিলাম রেনিক বাদে। দাদি দাওয়াত খাইছে, পান খাইছে, বোনে মুখে পান ঢুকাইছে। তো দাদি খাবে খাবে। আচ্ছা আসো 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 মা, মা আসো আসো মা। ওরে মেলা খাওয়া হয়ে গেল। দেখেন শিন আমাদের সাথে ঘুরে আসছে, ঘুরে এসে আবার হইলো ঘুরতে গেছে। ওরে বাবা, সেটা দাদি তো মেলায় গেছে কিনাকাটা করে নিয়ে আসছে। এটা হলো যে ইয়ে ফুল, হ্যাঁ বুঝছি, এটা আমরা দেখছি। ওই কিনতে গেলাম, পরে ওই বাজনা ওইটা কিনলাম। আর এখানে খুশি হয়েছে। আর হলো পাপড় নিয়ে এসেছে আমার ননদ, দেখেন না কত পাপড় নিয়ে আসছে। পাপড় তো পাপড়ই গেল। পাপড় নিলে আপনার সাথে পাপড়, পাপড় নিলে আমার শাশুড়ির সাথে পাপড়। আর ওই দেখেন ওই বস খালি ঘোড়ার ভিতরে আছে আজকে। কি যে ঘুরতে পছন্দ করে, একবার আম্মু আব্বুর সাথে, একবার আবার দুই দাদির সাথে, ফুপ্পির সাথে, খালি ঘুরু ঘুরু, শুধু ঘুরু ঘুরু। দেখেন পা ধুলাচ্ছে কেমনে, সে খুব খুশি আসলে, অনেক খুশি, অনেক খুশি। তুমি অনেক খুশি। তোর ভাই পাগল হয়ে গেছে তো, তুমি না। এই যে আপনার ছেলে, এই তোমার আম্মু পাপড় নিয়ে এসেছে। পাপড় বলে এটাকে বলে কি জানি, দিলখোশ। পাপড় বলে না, দিলখোশ। এটা হলো দিলখোশ। আর এই যে তোমার ছেলের জন্য ওই যে ওই ইয়েগুলা নিয়ে আসছে। এটা মেলো না, দেখাই সবাইকে। আমরা যখন কিনতে গেছিলাম, না এটা আমরা নেইনি, আমরা অন্য একটা নিচ্ছি, এটা রঙের। যা কর দাদি নিয়ে আসলো। এটা হলো 90 দশকের না, বাচ্চারা ইউজ করতো, খেলতো আর কি। মানে এটা একটা পুরো ফুলের মতো, এটা জাস্ট কাগজ দিয়ে বানানো হয়েছে। দেখেন এটা ফুল রঙের কাগজ। কেমন যেন একটা দুর্গন্ধ আসতেছে রঙের। বিছানা রাখো না, এটা উপরে দুলাই রাখতে হয়, জাস্ট দেখে বাচ্চারা, ধরার তো না। এটা হলো বাইদা রাখতে হবে, ঠিক না? তুমি অনেক হ্যাপি, অনেক হ্যাপি দাদুর সাথে ঘুরতে গিয়ে। আমার ছেলে এইসব মেয়ে লোকের জিনিস পছন্দ করে। ওর লাগবে টেকনিক্যাল জিনিস, টেকনিক্যাল। কাকে একটা গিফট আনছে দেখছিল না, লাইটে উনি উনি করে ধরে, কাকে তো দেখেই নাই কে। ওরে বাবা, হ্যাঁ এগুলাই আসলে ও বেশি পছন্দ করে। এই যে একটা বেবি নিয়ে আসছে। কি আনলো আমার ননদ? ওর পছন্দই তো এমনই। পুরি আল্লাহ রে, আমার ননদ কিনেছে কানের কানে। সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, খুব না আসলে সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। টপ তো টপ এইগুলাই ভালো লাগে আসলে, সুন্দর হয়েছে। যাক, আমাদের বুড়িও পছন্দ করা শিখে গেছে, বড় হইতেছে না। দেখে আম্মু পড়ে না জানি, পড়ে না জানি। আমরা পাপড় খাওয়া প্রতিযোগিতা দিচ্ছি, মায়ের বয়
জোরে খাই তো গলা খাবো না আমি। কোথায় গেল? মায়ের একদম না। ভাঙা দেখেন এত ঘোরাঘুরি করার পরও সে ক্লান্ত হয় না, সে তার বাবার সাথে এখন আবার খেলতেছে। দেখেন কি জিদ আর কি দুষ্টুমি, বাবার সাথে কথা বলতেছে। হ্যাঁ কি খাইছো? চলো ঘুমু দেই, বাবু আসো, আরে ঘুম পাড়াবো বুঝছেন, আজকে ঘুমায়নি, মানে সারাদিন ঘুরতে ঘুরতে গেছে, ও ঘুমাবে। দাও। ব্যথা লাগছে, খারাপ লাগছে, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? শুক্রবার ছিল তো সারাদিন অনেক বেশি ক্লান্ত ছিলাম আমি। হ্যাঁ, তো এরই মধ্যে সিনের বাবা আসলো, আর সে হচ্ছে আমার জন্য গিফট নিয়ে আসছে, বলতেছে তোমার জন্য গিফট আছে, দাও। কি গিফট নিবে না? এই যে ডাইপার। হ্যাঁ, ডাইপার তো আমি নিয়ে আসতে বললাম, ওইটাই তো গিফট। আমি এটা নিয়ে আসতে বললাম। আমি তো কোনো গিফট কাছে শুক্রবার, আজকে কি গিফট কি সব বন্ধ। নাটক। হ্যাঁ, আজকে বউরে নিয়ে একটু বাইরেও যাওয়ার নাই, ওর পেছনে হাত আছে, গিফট তো অবশ্যই আছে, না তা আমি তো ঢুকতে দেব না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরেকটা আছে জিনিস দেখি। তোমার খুব পছন্দের, মানে খুঁজছি কিন্তু আমি পাইছিলাম না, হুম, এবং এটা পাইলাম অবশেষে। কি এটা? আজকে ফ্রাইডে কোন জায়গায় পেলে? ও পায়ের নুপুর। কিন্তু এই যে আমি যে ঝুলন্ত এগুলো পছন্দ করি না, যে সিনে বাবা। সুতার, কিন্তু ওইগুলো সুতার। হ্যাঁ, ওই যে ব্যস্ত লোক চলে এসেছে, বিজনেসম্যান, শুধু ফোন আর ফোন। ফোন, পাগল হয়ে যাবো। ফ্রাইডেতে রোজের দাম আর বেশি বাইরে যায় না বলো? দাম বলতে কি, মানে যদি দামাদর করে কেনা যায় সব। দিস ইজ ফর ইউ। সিনে বাবা, দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ। আর দিস ইজ ফর ইউ, চিনের আম্মু। ভিডিওর পরে তোমার থেকে নিয়ে নিতাম। থ্যাংক ইউ। কাটা আছে। থ্যাংক ইউ। পড়বো না। আমি এইগুলা পাইলাম না, ওই নিয়ে দুইটা আসছো। থাকবে আমি বুঝছো। যেরকম ইউজ করতাম ওরকম হলো না, এই দেখো কত বলে, বাট ওইটা ওরকম ছিল না, এই যে এরকম। কেমন লাগছে? সুন্দর। ওটা পড়তে হবে। কারণ যেহেতু ঝুমকো তুমি পরো না, ঝুমকোলা যে পাইল গুলা আছে ওইগুলা বাজনা, সুতেই এইগুলো পাওয়াই যায়। ইম্পর্টেন্ট জিনিস না আনলে চলবে, এটা না চার চলবে না। ঠিক এর আগের রোজটা, দেখেন আগের রোজটা মারা যেতে যেতে বড় করে কাটো, ওই ফুলের এই কাটো, খালি ডাল কালো, ডাল ডাল। আমি যে পাতা। ভাঙলাম মাঝখানে, কি ভাঙলা? একটু ধরছে না, ভেঙে গেছে। এই যে এটা, এটা কিন্তু কোন এক ফ্রাইডেতে দিছিল। এটা ওই যে তোমার এই সেদিন দিলাম না, ফ্রাইডে ছিল, আর এই যে এবার আজকে আবার ফ্রাইডেতে তোমাকে পাইছি। গিফট দিলাম আংটি ওই দিনকার। বাসায় এসে দেখি আম্মু এটা হচ্ছে রাতের খাবার আমাদের, গরম গরম খিচুড়ি রান্না করছে। নাই ঠান্ডা হয়ে গেছে শীতের না? দিন তো, আর আগে রান্না করছে, আইসাই রান্না করছে। আর এদিকে আছে হচ্ছে খিচুড়ির সাথে খাবার জন্য ডিম ভাজি। আমার ডিম কিন্তু পুরোটাই লাগবে। হ্যাঁ নেও, সমস্যা নেই, আমার এই যে বেগুন হলে হবে। আল্লাহ, শুধু বেগুন দিয়ে খাওয়া? আচ্ছা থাক, আমি একটু রাখছি। না এই দেখো তোমার হচ্ছে এই যে খিচুড়ির সাথে স্পেশাল ঝাল ভর্তা একটু তোমার দেখছেন, এই হচ্ছে বউ। আচ্ছা তোমার ফেভারিট ঝাল ভর্তা নাও। এই যে খুবই মজার ডিনার আর কি। সেই আমরা আজকে
ডাব খেয়েছি হচ্ছে 1টার দিকে, তারপর আর এখন কিছুই পর্যন্ত খাওয়া আমি কিচ্ছু হয়নি খাইনি। না হ্যাঁ, কিছুই খাওয়া হয়নি। ভীষণ ক্ষুধা লাগছে। তো এই যে খাওয়া দাওয়া করে নেই। আর আমি এদিকে হচ্ছে একটু মুখরোচক মানে পপকর্ন খাচ্ছি, মেলা থেকে আনছিলাম। সাথে হচ্ছে এই যে খাগড়াই এবং হচ্ছে যে কদমা, সেটা মিষ্টি জাতীয়। আর তুমি খাওয়ার পরে আমি খাবো, কারণ এখন আমার ভাত এত সকালে তো খাই না, অভ্যাস নেই। বাজে এখন মনে হয় 10:30, 11টা বাজে না? 11টার উপর, 11:30। ও আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, তুমি খাও, তোমার ক্ষুধা লাগছে। আমরা টিভিতে এখন নতুন একটা মুভি দেখতেছি। আজকে সারাদিনটা বেশ ভালো কেটেছে। এই যে বেবি ঘুমাই গেছে, আমরাও মুভি দেখা শেষে ঘুমাই যাব। তো আজকের ব্লগ এই পর্যন্ত শেষ করছি আর কি। আল্লাহ হাফেজ।